মিসেস আফসানা কামাল পেশায় একজন ডাক্তার। তার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত। প্রতিদিন দুজনেই কর্মস্থলে চলে গেলে ওদের একমাত্র কন্যাকে দেখার জন্য বাসায় কেউ থাকে না। পাশের ফ্ল্যাটে বাবা মা সহ বসবাস করেন লেফটেন্যান্ট কর্নেল জাহিদ দম্পতি। প্রতিদিন কর্মস্থলে যাবার সময় মিসেস কামাল নিশ্চিন্ত মনে তার মেয়েকে রেখে যান জাহিদের মায়ের কাছে। জাহিদের মাই হয়ে উঠেছে তাদের পরম ভরসাস্থল। আপনজন না হয়েও শিশুটি যেন পেয়ে যায় আরেক মাকে। মেয়ে পূর্ণতাকে নিয়ে মিসেস শাহনার আনন্দের সংসার। শাহনার স্বামী কর্নেল শিহাব কর্মস্থলে চলে যাবার পর সংসার আর মেয়েকে নিয়ে কাটে তার সময়। এই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে রহিমা। মিসেস শাহনা লক্ষ্য করেছেন প্রায় আনমনে থাকে রহিমা, কখনো থাকে তার মন ভীষণ খারাপ। একদিন আলাপে জানতে পারেন বাসায় ফিরে আসা তার ছোট্ট মেয়েটার জন্য তার কষ্ট হয়। মায়ের মন মুহূর্তে বুঝে নেয় রহিমার জন্য তার কি করা দরকার। চিন্তিত মুখে মেজর সোহেল পায়চারি করছেন তার বাসার বারান্দায়। ক্রমাগত দেখছেন ঘড়ির কাঁটা। তার এবং তার স্ত্রী নীলিমার আজ এক সোশ্যাল প্রোগ্রামে যাওয়ার কথা, কিন্তু তাদের একমাত্র শিশুকন্যা নাবিলা, তার গায়ে যে প্রচন্ড জ্বর। দুজনেই চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন এখন। একদিকে যেমন আমন্ত্রণে সাড়া দিতে হবে, অন্যদিকে রয়েছে মায়ের ব্যাকুলতা। অনেক চিন্তা ভাবনা করার পর নীলিমা সিদ্ধান্ত নেয় ফোন করে তার সমস্যার কথাটি জানাবেন সোহেলের ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীকে। নীলিমা জানিয়ে দেয় তার সমস্যার কথাটি। একটু পরেই তাদের মাঝে ফিরে এলো স্বস্তি, ম্যাডামের মমতা ভরা উত্তর পেয়ে। আমাদের সেনাবাহিনীর বিশাল পরিবারে মায়ের সার্বজনীন মমতা, দায়িত্ব, নির্ভরতাগুলো আরও বেশি মূর্ত হয়ে ওঠে নানান আঙ্গিকে, নানান আদলে। দেশের পবিত্র সার্বভৌমত্ব রক্ষায় যখন ব্যস্ত থাকে সকল সেনা সদস্য, তখন এমনই টুকরো টুকরো হাজারো অন্তর্গত মুহূর্তগুলো মায়েরা আগলে রাখেন তাদের ভালোবাসার শক্তি দিয়ে। আমাদের সকলের অভিভাবক মাননীয় সেনাপ্রধান ম্যাডামকে ধন্যবাদ মায়েদের পাশে মায়ের মতো করে থাকার জন্য।